আমার মায়ের গায়ে হাত ভাইজান, কি হলো? যে ছেলেটা সেদিন মার্কেটে দুর্গাপ্রসাদকে মেরেছিল, হ্যাঁ, ওই ছেলেটা আজ কালীপ্রসাদের হাত কেটে দিয়েছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি ভাইজান। আলহামদুলিল্লাহ। আর পুলিশ ওই ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তুমি এক্ষুনি অ্যাডভোকেটকে খবর দাও আর আমার গাড়িটা বের করতে বলো। চলো। না না, আমার অভি খুব ভালো ছেলে, কোনোদিনও কারো উপরও হাত তোলেনি। হাত কি বলছেন? ও তো তরোয়াল উঠিয়েছে। দুদিনে দুটো কেস, তাও আবার কার উপর? প্রথমে কালীপ্রসাদের ছেলে, তারপর স্বয়ং কালীপ্রসাদ। যান যান, আজ লকআপে আমি ওকে ভালো করে শিক্ষা দিয়ে দেব। দেখুন, আমি আপনাকে হাত জোর করে বলছি, এই অভিনয় আমরা আমরা সবাই আপনার কাছে ক্ষমা চেয়েছি, প্লিজ। লাথি মেরে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। সবাই ক্ষমা করে দিলেও কালীপ্রসাদ অভি, অভি, তুই একদম চিন্তা করিস না, আমি যে করি হোক কালকে কোর্ট থেকে বেল নিয়ে নেবো। আমি নিজেকে নিয়ে ব্যস্ত হচ্ছি না রে, আমি শুধু মা, বৌদি আর বাচ্চাদের কথা চিন্তা করছি। যতদিন না আমি ছাড়া পাচ্ছি, তুই ওদের একটু দেখিস। মা, তুমি যাও মা। কি দেখছো? লকআপে একটা কোনটা বদমাইশ, তাই না? না, আমি দেখছি সম্মান আর ইজ্জতের জন্য লড়াই করা এক সাহসী যুবককে। আই এম প্রাউড অফ ইউ অভি। সালাম আমি জান। আপনি? আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আহমেদ ভাই। হ্যাঁ, আমি আপনাকে চিনি। আচ্ছা, আমি জান, আপনি নিশ্চয়ই অভির মা। হ্যাঁ, আর আমি অভির বন্ধু প্রকাশ। অফিসার বলেন যে অভির বেল হবে না। আপনি ব্যস্ত হবেন না, আপনারা বাড়ি যান। অভির সব দায়িত্ব এখন থেকে আমি নিচ্ছি। চল। চলিয়ে চল। কে ইন্সপেক্টর? দুর্গা প্রসাদ একজনের হাতে বাজারে মার খেলো, আর সে আবার কালীপ্রসাদের হাতও কেটে দিল। কে ঠিক তো? হ্যাঁ, পুরো ঠিক। তা তুমি কি করছো? বেঁধে এনেছি, শয়তানটাকে বেঁধে এনে ভেতরে ঢুকিয়ে রেখেছি। তাকাও, দেখো। আর আমি কেন এসেছি? সেটা তুমি জানবে। আমি এসেছি ওই তুমি যাকে আটকে রেখেছো, অভিমন্যু দাস, তাকে নিয়ে যেতে। আর নয় রে বাবা, অ্যাটেম্প টু মার্ডার, নন বেলেবল, বুঝেছো? বেল মিললে তো বাইরে যাবে, তার ভিতর পচে মরবে। তাই জন্য আমি বলছি, খালাসের চিন্তাটা মাথা থেকে খালাস করে দাও। হ্যাঁ না, কোর্ট অর্ডার, হ্যাঁ, মানে বেল পেপার। বেল পেপার? এই, ওটাকে হাজত থেকে বের করে দাও। রাধেশ্যাম চাঁদের দোকানটা কোথায়? আমি জানতে চাই আমার জামিন কে দিয়েছে। আমি। আপনি কি ভাবছেন আমি গুন্ডাগিরি করার জন্য পড়াশোনা করেছি? কালীপ্রসাদের সঙ্গে ঝগড়া আর আপনার সঙ্গে হাত মেলাবো না। আমি একজনের হাত কেটেছি বলে আরেকজনের হাতের পুতুল হব। আই এম সরি। বাস। ইন্সপেক্টর, এর চেয়ে ভালো আপনি আমাকে লকআপে পুরে দিন। একটা কথা শুধু জেনে রেখো ইন্সপেক্টর, অভির গায়ে যেন এতটুকু আঁচ না লাগে, আর যদি লাগে তাহলে ওই মসজিদ গলিতে তোমার হাত দুটো কেটে ফেলে দেবো। দুর্গা প্রসাদ, এর চেয়ে আমার মাথাটা কেটে ফেলে দিলে ভালো হতো। থানার অফিসারের সঙ্গে কথা হয়ে গেছে বাপু,
পুলিশ ওকে কিছুতেই ছাড়বে না। আমার এই একটা হাত গেছে, ও দুটো হাত আমার চাই, দুটো হাত। হ্যালো, কে? দুর্গা প্রসাদ বাবু? হ্যাঁ, না না, আপনি একদম ব্যস্ত হবেন না, আমি তাকে ছাড়ছি না। বুঝলেন দুর্গা প্রসাদ বাবু, আমি সিটি রিপোর্টটা এমন সাজিয়ে লিখেছি যে ও সারা জীবন জেলে থাকলেও ওর সাজা শেষ হবে না। না না অফিসার, ওকে ছেড়ে দাও আজ রাতেই, তারপর আমার খেল। হ্যাঁ, ওর সিডি রিপোর্ট আমি লিখবো। ধর সালাকে, ধর! আমি না সালাকে! ধর সালা, পালাচ্ছে চালাক! এই চালাক! শালা পালাচ্ছে শালা। দাঁড়াও। ওই বাস 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 দুর্গা প্রসাদ, ভুল করে তুমি আমার এলাকায় ঢুকে পড়লে। তুমি তো জানো যে এই এলাকায় আমার অনুমতি ছাড়া পাখি বাসা বাঁধা তো দূরের কথা, ডানা পর্যন্ত নাড়াতে পারে না। আহমেদ ভাই, এ তোমার কে হয়? কেউ না, এটা আমাদের পার্সোনাল মামলা। ওকে আমাদের হাতে দিয়ে দাও। রাধে শ্যাম চাঁদকে চেয়েছিলাম সেদিন, দিয়েছিলে? খোদা জব দেতা है तो छप्पड़ फाड़ के देता है। আর কি দিয়েছে? আমার ভাই অভিকে। তাহলে তুমি ওকে দেবে না? দেব না। কে শুরু হয়ে যাব? এক এক দুই। ঠিক আছে, এই চল। দেখো, তোমরা ওই ছোটবেলার বন্ধু। বন্ধু মানে জন্ম হওয়ার পর থেকে? না, না, তারও আগে থেকে। তার আগে তো তুই তোর মায়ের পেটে ছিলি। অভির মায়ের সঙ্গে আমার মায়ের গল্প করার সময় আমি পেটের মধ্যে থেকে হাই, হ্যালো, এইসব করতাম তো। কিসে? মোবাইল ফোনে? বেশি হয়ে গেল না, একটু ম্যানেজ করে নেবে। যাকে এই নাও তোমাদের ড্রেস। নিশা, শোনো, এই নাও। দিন, এটা সিকিউরিটি গার্ডের কাজ। তা তোমাদের মধ্যে কে দিনে ডিউটি করবে, কে রাতে ডিউটি করবে, সেটা নিজেরা ঠিক করে না। দেখুন, আমি বিয়ে করেছি, বাড়িতে বউ আছে, এই জন্য দিনের ডিউটিটা আমায় দিন। খুব ভালো। হ্যাঁ। ও বলছে ও যখন বিবাহিত, হ্যাঁ। তাহলে বউয়ের সঙ্গে ও দিনটা থাক, রাতটা আমার সঙ্গে। মানে না মানে আসলে প্রকাশ বাবু, আমার না সবকিছুতে রাতটাই ভালো লাগে। না 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 প্রকাশ বাবু, রাতের ডিউটিটা আমায় দিন। খুব ভালো, তাহলে দিনটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, তোমরা নিজেরাই ঠিক করে নাও তোমরা কি করবে। হরি, তুমি বিয়ে করনি? দরকার নেই, হ্যাঁ। জয়দা তো বিয়ে করেছে, আমি আবার নতুন করে একটা বিয়ে করতে যাব কেন? আমার বাবা বলেছেন বেশি লোভ করবি না। আমি এতেই সন্তুষ্ট। মানে রঞ্জনা, আমি আর আসবো না। তুমি না আসলে আমি কাকে ভালোবাসবো? কেন? তোমার বরকে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পারবে না? না।
আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না? না। এই শোনো, এখানে কথা বেশি হচ্ছে, কাজ কম হচ্ছে। রঞ্জনা রঞ্জন, রঞ্জনা এই মরেছে। আমি পতি পরমেশ্বর। এই তোমার পতি। এসব কি ভাবি হচ্ছে? কোথায়? আরে অন্ধকারে মোটা চাবিটা খুঁজে পাচ্ছি না, ফুটোটা খুঁজে পাচ্ছি না। এই তালার ফুটোটা কোথায়? এ মরেছে। এই তো ব্যস্ত পেয়েছি। হও না। এইবার ঢোকাচ্ছি। ধীরে ধীরে, আস্তে আস্তে। আস্তে আস্তে। এই চাবিটা ঢোকাও। এই তাড়াহুড়ো নেই। এ মরেছে। এই রে। এই আমি কোন দিকে যাবো? দেখো তো, আরে কোন দিকে যাই বলবে তো? হ্যাঁ, এইটা দিয়ে উপরে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও দাও, দাঁড়াও, একটা কাজ করি জানো? মা, দেখেছো কি করছি? এই দাঁড়াও, গামছাটা মাদুরটা এখানে কেন? ছাড়ো না, তুমি ডিউটি ছেড়ে এলে কেন? খুব জোর 2 নম্বর লাগলো তো। গামছাটা কই? গামছাটা কই? আমি দিচ্ছি, এই তো, এই তো। প্যান্টটা সরিয়ে নাও, প্যান্টটা সরিয়ে নাও। খোলো, খোলো। মানে কি করবো রে? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি। করছি। হ্যাঁ, হ্যাঁ, জল আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আমি আসি, হ্যাঁ। এসে কথা বল। বাবারে। বেরোবো বেরোবো। হ্যাঁ, বেরো। ওরে বাবা, দেখি ব্যাগটা দেখি। হ্যাঁ ব্যাগ পরে নি। এই তো বাহ, কি আনন্দ, ঢুকে গেছে। হ্যাঁ দেখি, এই দেখো, আরে এই পাটা কোন দিকে গেল? পাটা কোন দিকে গেল? ধরো চেপে ধরো। এই मुझे छोड़ गई मालूम है, छोड़ अकेले चला गया। अरे छोड़ गए बालम, मुझे छोड़ अकेले चला गया। আরে রঞ্জনা, কি হলো? এই প্যান্টটা ছোট হয়ে গেল কি করে? প্যান্ট ছোট হয়ে গেল, হ্যাঁ। যেমন তেমন করে পরে ডিউটিতে যাও। এই রঞ্জনা, যেমন তেমন করে প্যান্ট পরা যায় না, যার জন্য প্যান্ট পরা সেই অবধি প্যান্ট যাচ্ছে না। হে প্রভু, এ কি অগ্নি পরীক্ষা! কি করি? দ্রৌপদীকে কোটি বস্ত্র দিয়েছিলে আর আমার বস্ত্র হরণ করে নিলে।